গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকে সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর একটি কেস বলবো, তবে এই কেসটি অনেক দিন আগের পুরনো। এটা হচ্ছে তৎকালীন আমাদের যে করোনা এপিডেমিকটা গেল সেই সময়ের। তো কেসটি খুব মজার, ভালো করে শুনবেন। মেয়েটির বয়স 8 বছর। তো কি, মেয়ের গায়ে অনেক জ্বর, 103 104 মাঝে মাঝে উঠছে। তো মেয়েটি তার মায়ের সাথে আমার ক্লিনিকে আসলেন। তো ভিতরে যেহেতু আমি রোগী দেখছিলাম, মেয়েটি বাইরে বসেছিল, কিন্তু সব কিছু আমি দেখতেছিলাম, সিসি ক্যামেরায়ও বুঝতেছিলাম। তো মেয়েটি এসেই সাথে স্যানিটাইজার নিয়ে আসছে। মেয়েটি এসেই যে বেঞ্চে বসেছে ভালো করে স্যানিটাইজ করে তারপরে মায়ের পাশে বসলো। এবার পাশে একটা লোক এসে বসতে চাইলে সে বলল, না 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 না, এখানে বসা যাবে না, এখানে না, আপনি দূরে গিয়ে বসুন, দূরে গিয়ে বসুন। বসতে দিল না। এইবার পিছন থেকে একজন হাসি দিল। হাসি দিলেই সে তড়াৎ করে উঠল, এই আপনি কি করলেন, আপনি এটা কি করলেন, নাকে রুমাল দেন, নাকে রুমাল দেন, যান যান, দূরে গিয়ে বসেন। দিস ইজ দ্য কেস। এবার দেখুন কি হলো, মেয়েটি চেম্বারের মধ্যে আমার কাছে আসলো। আসার পরে আবার সেই বেঞ্চ, এবার তো চেয়ারের হ্যান্ডেল ট্যান্ডেল সব সুন্দর করে স্যানিটাইজ করে বসলো। আমি বললাম, মেয়ে ডাক্তার সাহেব তার বলেন না, ও যা শুরু করছে প্রথম থেকেই তা তো দেখতে পাচ্ছে। হুম সে এর মধ্যে মেয়েটি বলছে, মা মা তুমি ডাক্তারকে ডাক্তার আঙ্কেলকে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিতে বলো, ঠিক আছে। এবার এই জন্য ক্লিনিকে ঢুকলো। ঢোকার পরে এবার ডাক্তার জিজ্ঞেস করছে, আমি বলছি আর কি, যে মেয়েটি তো খুব সচেতন, খুব সিরিয়াস। বলে, তার বলেন না, সে আমাকে বলছে যে অটোতে আসি আমরা সাধারণত, কিন্তু মেয়েটি অটোতে আসবে না। শেষমেশ 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হলো, যেখানে অটোর ভাড়া 10 টাকা। তাহলে বোঝেন, দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে যদি আমরা ডিকোড করি, তাহলে আমরা কোন মেডিসিনে পৌঁছাতে পারি। মেয়েটির প্রথম থেকেই কীরকম কশাস, কীরকম সতর্ক দেখতেই তো পেলেন। তাহলে এইখানে যদি আমরা কেসটিকে ডিকোড করি, তাহলে বলা যায় কি, মেয়েটি প্রথম থেকেই অতি সতর্ক, এবং কাছে কেউ আসলে সে সেটা রাজি না, কারণ তখন করোনা সিজন। এবং সে প্রথমে চাইছিল যে অনলাইনে ডাক্তার আঙ্কেলকে দেখাতে, কিন্তু মা ভাবলো যে না, সামনাসামনি গেলেই ভালো হবে। এখন তো অনেক রুগী বের হচ্ছে, হ্যাঁ, অনেকে এখন বাসা থেকে বের হয়, এই জন্য তাকে নিয়ে আসা। তো এসেই যা শুরু করলেন, সেইখান থেকে ডাক্তারবাবুর আমার আর কি কেসটা বুঝতে সুবিধা হলো। তো এখানে যে বিষয়গুলো ডিকোড করা হয়েছিল, মাত্র 3টা রুব্রিক আমরা কনসিডার করেছি। সেটা হলো কি, 1 নাম্বার হচ্ছে কশাস, কি লাগবো, মাইন্ড কশাস। 2 নাম্বার মাইন্ড fear approaching of other, children cannot bear to have come near, anyone come near। রুব্রিকটা একটু বড়, আবার বলছি, মাইন্ড fear approaching of other, cannot bear to have anyone come near। নাম্বার 3, মাইন্ড fear disease of impending contagious epidemic infectious, চিলড্রেন ইল। এই 3টা রুব্রিককে একসাথে নিলে আমাদের মেডিসিন আসে ইগনেশিয়া। তো এই বাচ্চাটিকে ইগনেশিয়া দেওয়া হলে ঠিক 2-3 ঘন্টার মধ্যে ঘাম দিয়ে জ্বর ছুটে যায়। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তো আপনারা কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।